প্রিয়তমার থেকে সবকিছুতে এগিয়ে থেকেও যেন কোথায় পিছিয়ে আছে রাজকুমার, যার কারণে প্রিয়তমার রেকর্ড ভাঙাটা কষ্টই হবে রাজকুমারের। অথচ রাজকুমার হতে পারত একটা ইতিহাস। আলোচনা তো অনেক করলাম, এবার একটু সমালোচনা করে দেখা যাক। প্রথমত, ছবির গল্প মা ছেলেকে নিয়ে হবার পরও নাম রাখা হয়েছে নায়ক কেন্দ্রিক। নাম হতে পারত মা, আম্মা, তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকতো এই ছবির নাম। দ্বিতীয়ত, ছবির পোস্টারে মা ছেলে কেন্দ্রিক কিছু আছে কিনা কোনোভাবেই বোঝানো হয়নি, অথচ পোস্টার, টিজার, ট্রেলার এগুলোর মাধ্যমে প্রমোশন করা উচিত ছিল। তারপর সিনেমায় মা নিয়ে গাওয়া একমাত্র গান সিনেমা রিলিজ হবার 11 দিন পরও এখনো রিলিজ হলো না। শাকিব খানের মা হিসেবে মাহিয়া মাহির কেবল হালকা মেকআপ আর চুল আধা পাকা আধা কাঁচা রাখলেই এনাফ ছিল, কিন্তু এমনভাবে মেকআপ করা হয়েছে যে মাহিকে শাকিব খানের মায়ের জায়গায় নানি কিংবা দাদির লুকে তুলে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারপর কিছু দর্শক হতাশ হয়েছে, কারণ তারা গেছে মারপিট, কাটকাট, অ্যাকশন আর লুতুপুতু প্রেমের গল্প দেখতে, গিয়ে দেখে মা ছেলের গল্প। আবার যারা মাকে অনেক বেশি ভালোবাসে তারা সিনেমার পোস্টার কিংবা গান দেখে কিছুই আন্দাজ করতে না পারায় তারা অনেকেই মিস করে গেছে ছবিটা। অথচ এদেশে মাকে নিয়ে যত সিনেমা হয়েছিল সব রেকর্ড করেছিল সেখানে রাজকুমারের মেকিং ছিল সবগুলো থেকে আধুনিক আর দুর্দান্ত। যেমন আম্মা জান, মা আমার স্বর্গ, খোদার পরে মা উল্লেখযোগ্য। প্রশ্ন হলো, এত সুন্দর একটা ছবি, মা ছেলের এই মধুর ভালোবাসা, শাকিব খান ও মাহির দুর্দান্ত অভিনয়, এগুলো প্রমোশন না করে কি পরিমাণ ভুল রাজকুমার টিম করেছে সেটা কি তারা বুঝতে পেরেছে? অনেকেই বলবেন টাকা তো উঠে গেছে। ভাই, ব্যবসা তো বদিউল আলম খোকনও করে। শাকিব থাকলে টাকা উঠবে ঈদের সিনেমায়। যেখানে শাকিব খান এক সময় এক ঈদে 5 ছবি রিলিজ দিয়ে সব ছবি হিট দিয়েছে, সেখানে এক ছবির লগ্নি তোলা কোনো ব্যাপারই না, কিন্তু সেগুলো সিনেমার কাতারে পড়ে না। অথচ এত দুর্দান্ত একটা ছবি দেশের অনেকেই মিস করে গেছে। এর প্রমোশন ঠিকঠাক থাকলে এই সিনেমা প্রিয়তমার 2-3 গুণ দর্শক লুফে নিত। আশা করি প্রিয়তমা এবং রাজকুমার টিম পরবর্তীতে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন, একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আমার কথার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।